মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ইতিমধ্যেই হাজির হয়েছেন বিরোধী সাংসদ থেকে বিধায়করা। সবাইকে ডেকেছেন অনারেবল সিএম, এবং উনি মালদার মাটিতে সিএম হিসাবে প্রথম পদার্পণ করেছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করছি। আমরা চাই মালদার উন্নয়ন চাই, ওনার কাছে এক্সপেক্ট করব যে আমরা ওরা না করে দিয়ে উনি সবাইকে নিয়ে চলুক, আমরাও সহযোগিতা করব এবং উনি সহযোগিতার মালদার উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আমরা কামনা করব। এটা তো আমরা নিজস্ব এরিয়ার ব্যাপার, আমাদের জেলায় এসছে, আমরা এমএলএ, আমাদের সিএম আসছেন, এটা তো আলোচনার কোনো বিষয় নেই। প্রত্যেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেন একটা বলার জায়গা পায়, স্পেস থাকে, এটা হওয়া উচিত। এটা আমি ভুল ঠিক আমি জাজ করতে আসিনি, আমার ওপিনিয়ন যে উনি আজকে আমাদেরকে ডেকেছেন, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের টিএমসি গভর্নমেন্ট যখন ছিল আর কি, তখন আমার কিছু নিড ছিল ওখানে। আমি দিদিকে মানে এক্স সিএম ম্যাডামকে আমার বলার ছিল এবং অভিষেক দাকে বলেছিলাম যে আমার মাদার চাইল্ড হাব লাগবে, স্টেডিয়াম লাগবে, ফায়ার স্টেশন লাগবে, এইগুলো কিছু যেগুলো ব্যাপার আছে এইগুলো নিয়েই প্রশাসনিক মিটিংয়ে আমি কথা বলবো যে এইগুলো যাতে আমার বিধানসভায় উন্নয়ন হয় আর কি। গত মুখ্যমন্ত্রীকে যখন জানিয়েছিলেন দাবি, সেগুলো কি পূরণ হয়েছিল? হ্যাঁ, উনি এইগুলো লিফলেটে ছাপিয়ে দিয়েছিলেন, বাট ওটা আপকামিং ছিল, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওইগুলো পেন্ডিং রয়েছে। এখন আমি সিএম স্যারের সঙ্গে কথা বলবো, দেখি কতটা করতে পারি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং যে বৈঠকে হাজির বিরোধী সাংসদ থেকে বিধায়করা। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, এটা মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর একটা প্রশাসনিক বৈঠক, কিন্তু এই প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র উন্নতি কি হবে, কে কি প্রকল্প জমা দেবেন সেটাই নয়, এর একটা অদ্ভুত রাজনৈতিক তাৎপর্য চালু হয়েছে। তার কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেরকম আমরা দেখেছি যে সাংসদ সুকান্ত মজুমদার তিনি এসছেন এবং তিনি এসে বলেছেন যে বস্তুত যে ভরসা যখন যুক্ত হয়েছে এবং ভয়ে আউট হয়েছে, সেই কারণে তৃণমূলের বিধায়ক এবং সাংসদরাও আজকে মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং সেই জায়গাতেই আমরা দেখেছি যে সকাল থেকে একটা সুর বাঁধা হয়েছে, যেখানে তৃণমূলের যারা এখানে যোগ দিতে আসছেন বিধায়ক বা সাংসদরা, তাদের গলায় কিন্তু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সুর অনেকের মধ্যেই রয়েছে। যেরকমভাবে আমরা দেখেছি যে ইটাহারের যিনি রয়েছেন বিধায়ক মোশাররফ হোসেন, তিনি বলেছেন, অন্যদিকে আমরা দেখেছি আবু তাহের তিনি বলেছেন। তো স্বাভাবিকভাবে আবার অন্যান্য বেশ কিছু বিধায়ক রয়েছেন, কে কি বললেন সেদিকে যদি আমরা নজর দিই তাহলে খুব স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। যেরকমভাবে সমর মুখোপাধ্যায় তিনি বলছেন যে আগের সেচমন্ত্রী আমাকে সাহায্য করেননি, এই সরকার সাহায্য করবে এবং সেই কারণে তিনি এসছেন। তিনি রয়েছেন বিধানসভার বিদ্রোহী ব্লকে, আমরা জানি। অন্যদিকে হচ্ছে ইমানি বিশ্বাস সুতির বিধায়ক, তিনি বলছেন শুভেন্দু অধিকারীর ওপর ভরসা আছে, এবং কিন্তু তার সঙ্গে তিনি এটা বলছেন যে আমরা তৃণমূলে আছি। কোন তৃণমূল সেটা তিনি স্পষ্ট করেননি। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেটা দেখছি যে সাবিনা ইয়াসমিন তিনি বলেছেন যে তিনি বিদ্রোহী ব্লকে রয়েছেন, তিনি বলছেন যে তিনি ডেভেলপমেন্টের জন্য তিনি এখানে এসছেন। অন্য মোথাবাড়ির যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন তারও প্রায় একই বক্তব্য। তো সব মিলিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা আসছেন, গতকাল আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পদ, দলীয় পদ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আর আজকে যারা আসছেন তৃণমূলের যারা বিধায়করা আসছেন, তাদের মধ্যে সাংসদরা আসছেন, তারা অনেকেই এই ধরনের প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি সই জাল নিয়েও তারা বলেছেন যে এটার তদন্ত হওয়া উচিত এবং স্পষ্ট করে তদন্ত করে দেখা উচিত যে কে সই জাল করলেন। এটা অন্য কেউ বলছে না, তৃণমূলে যারা রয়েছেন তারা বলছেন। সুতরাং আজকে বুঝতেই পারছো যে শুধুমাত্র এটা একটা উন্নয়ন বৈঠক নয়, এর একটা রাজনৈতিক তাৎপর্য থাকছে। এবং যারা এসছেন বিধায়করা, তারা বলছেন যে তাদের নির্বাচন করা এলওপি অর্থাৎ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে নির্দেশ দিয়েছেন, তাদেরকে ফোন করেছেন সকালবেলা যে আপনারা যাবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠকে যোগ দেবেন
এবং ডেভেলপমেন্ট যেটা আছে সেটায় সামিল হবেন। সুতরাং একদিকে আমরা দেখেছি যে সংসদের যে বিদ্রোহী ব্লক তারা যেরকম আলাদাভাবে তারা সই সংগ্রহ করেছে এবং করে তারা ভাবনা চিন্তা করছেন এনডিএর সঙ্গে যাওয়ার, সেরকমভাবে এখানে যেটা রয়েছে, এখানে যে বিদ্রোহী যারা রয়েছেন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন, তার নেতৃত্বাধীন তৃণমূলের যে তোমার যে শাখা স্রোতটা রয়ে গিয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তারা অবশ্যই এই যে ডেভেলপমেন্ট হচ্ছে তার সঙ্গে থাকবেন এবং সেই কারণে তারা এখানে উপস্থিত হয়েছে। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে এই যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বিরোধী সংসদ থেকে বিধায়করা একে একে উপস্থিত হয়েছেন, কি কি বলছেন তারা শোনাবো। কি মনে হচ্ছে আজকে এসে? খুব ভালোই মনে হচ্ছে যে সবাইকে নিয়ে সবাই একসঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। আরো এলাকার কোনো প্রপোজাল দেবেন? প্রপোজাল তো দেওয়াই রয়েছে আমাদের উত্তরবঙ্গের মিটিংতে। এর বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন? উনি আমাদের নেত্রী, উনি তো টিকিট দিয়েছেন। আমরা 65 জন বিধায়ক, আমরা একসঙ্গে আছি। আমরা তৃণমূল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি 15 জন বিধায়ক কোথায়? ওটা আমি বলতে পারবো না। আজকে প্রশাসনিক মিটিং আছে, সেই প্রশাসনিক মিটিংয়ে আমরা এসেছি। আমাদেরকে ডিএম সাহেব ডেকেছেন, তাই আজকে প্রশাসনিক মিটিংয়ে আমরা এসেছি। শুভেন্দুদিকে উন্নয়নে তাকে মানুষ একটা রায় দিয়েছে, আমরা রায়কে অবিশ্বাস তো করতে পারি না। তাকে বাংলার দায়িত্ব দিয়েছে, আগামী দিনে নিশ্চয়ই দেখব কতদিন তিনি বাংলাকে সঠিকভাবে সঠিক দিশা দেখাচ্ছেন। আমরা সেইভাবে তারপরে তার সময় দিতে হবে। তো একটা মানুষ ক্ষমতায় এসেছে, সময়ই দিলাম না, বিচার করলাম না, বিবেচনা করলাম না, আমরা একটা মন্তব্য করে বসে থাকলাম, সঠিক হবে না। মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রশাসনিক বৈঠক রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী সেই প্রশাসনিক বৈঠকে এসে উপস্থিত হবেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বিদ্রোহী যারা রয়েছেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা, তারা আসছেন একে একে। অনেকেই আম নিয়ে এসেছেন, মালদার আম নিয়ে এসেছেন, সেই ছবিও ধরা পড়েছে। কেটে দেন না, মিউট করে দেন। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক যেরকম তুমি বলছিলে যে এখানে উন্নতি বা উন্নয়ন নিয়ে তো আলোচনা হবে, এবং তার পাশাপাশি এই যে প্রশাসনিক বৈঠক, তার একটা রাজনৈতিক, অত্যন্ত রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে। অবশ্যই যে বিদ্রোহী সাংসদ থেকে বিধায়করা তারা আসছেন, প্রত্যেকেরই নিশানায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই বলছেন যে আমরা নেত্রীর সঙ্গে রয়েছি, কিন্তু অভিষেককে নিশানা করছেন। একদমই। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, ডোমকলের যিনি বিধায়ক রয়েছেন, বাম বিধায়ক, তিনি যেটা বলছেন যে ভাইপোর থেকে শুভেন্দু অধিকারী অনেক বেশি ভালো। তার কারণ তিনি হচ্ছেন মাটি থেকে লড়াই করে উঠে এসছেন। ডোমকলের বাম বিধায়ক তিনি যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে ভাইপোর থেকে শুভেন্দু অধিকারী ভালো। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখছি যে বামেরা তারাও কিন্তু হচ্ছে এইখানে শুভেন্দু অধিকারীর একটা প্রশংসা করছেন। আর অন্যান্য তৃণমূলের থেকে আমরা যেরকম বারবার বলছি যে যারা আসছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদের মধ্যে অনেকেই বলেছেন যে উনি অত্যন্ত সিনিয়র মানুষ, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, সুতরাং তিনি কি বলেছেন তার বিষয়ের কোনো আলোচনাই আমরা করব না। কিন্তু সেই সঙ্গে অনেকে আছেন যে এই যে বারবারই এই কথাটা বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তখন তার মধ্যে অবশ্যই সত্যতা কিছু আছে, ব্যর্থতা তো কিছু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই কথাও তারা বলছেন। অর্থাৎ বারংবার আমরা দেখেছি যে দলের মধ্যে থেকে যে ভাঙন স্পষ্ট হচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পদে, যে পদে তিনি রয়েছেন সেই পদে মানতে চাইছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি দেখা যায় যে রক্তের সম্পর্ককে তিনি জোর দেন তাহলে তার ভক্ত হিসেবে তিনি থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং অন্যান্যদের বক্তব্য হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে ফলাফল, এবং তার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এটা বলা হচ্ছে, বিপ্লব মিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন না, একসময় আমি তার নেতা ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেউ কেউ এটাও বলে গিয়েছেন
যে এই যে তদন্ত সইয়ের তদন্ত হওয়া উচিত, এবং অনেকেই এটা বলছেন যে তার যে ব্যবহার, তার যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে অখুশি ছিলেন। এবং সর্বোপরি বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বলছেন যে তাদের ভয়টা কেটে গেছে এবং ভরসা ফিরেছে বলে সেই কারণেই এই মুখ খুলছেন তারা এবং এই কথাগুলো বলতে পারছেন। এবং যেরকমভাবে দিল্লিতে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসই প্রায় অবলুপ্ত হয়েছে, তার পাশাপাশি বিজেপি কটাক্ষ করছে, ঠিক এইভাবেই তৃণমূলও কিন্তু ক্রমশই অবলুপ্তির পথে। সঙ্গে থাকো অর্ণব, তুমি আমাদের। আবেদন তো একটাই, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছিলাম সেই ডেভেলপমেন্টগুলো যাতে কন্টিনিউ হয়। এবং উনি যেহেতু খুব সহযোগিতার একটা বার্তা দিচ্ছেন, আমাদের যেমন ডেকেছেন, আমরা সেই কথাগুলোই বলবো যাতে ডেভেলপমেন্ট কোথাও আটকে না যায়। এমনি আমাদের জেলাগুলো এগুলো পিছিয়ে পড়া জেলা, সুতরাং এখানটায় উনি নিশ্চয়ই আমাদের এই ব্যাপারটা যেগুলো আগে হচ্ছিল ডেভেলপমেন্ট সেগুলো চলুক, আর নতুন যে ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো উনিও ভেবেছেন, আমরা তার সঙ্গে শেয়ার করবো সবটা। মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রশাসনিক বৈঠক রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। नाम मैं दीदी का साथ में हूँ। दीदी मेरे को भरोसा करके टिकट दिया था और मैं दीदी का साथ में हूँ। मैं किसी दीदी का साथ में पार्टी की तरफ से हूँ और सीएम सर का जैसे आदेश होगा हरिश्चंद्रपुर के काम के लिए मैं सीएम सर का साथ में भी हूँ। नहीं, सीएम सर हरिश्चंद्रपुर तो सीएम सर का अंडर में आता है ना, तो सीएम सर का साथ में तो हमें मिल के काम करना पड़ेगा ना। बिल्कुल भरोसा है, हरिश्चंद्रपुर भी सीएम सर का अंडर में आता है। हम लोग तो एमएलए हूँ छोटा सा, सीएम सर तो बहुत बड़ा है, तो हम चाहूँगा सीएम सर जो हमारा एरिया का हॉस्पिटल का बहुत दिक्कत है और मैं लेके आया हॉस्पिटल के लिए, और एक महिला कॉलेज है और वहाँ महिला डॉक्टर नहीं है, इसके लिए हमने लेके ले आया हूँ, मैं दूँगा। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে কাজ করার নির্দেশ দেবেন সেইভাবেই কাজ করবেন। অর্থাৎ এই যে বিদ্রোহী বিধায়ক এবং সাংসদ যারা রয়েছেন তৃণমূলে, তাদের প্রত্যেকের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। অনেকেই বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, কিন্তু প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি সরাসরি অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, তুমি ওখানে রয়েছো আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী যোগ দিতে চলেছেন, এখনের ছবিটা একবার জানতে চাইবো। দেখো, আমরা যেরকম দেখেছি যে মুর্শিদাবাদের দুজন বিদ্রোহী সাংসদ, সেটা হচ্ছে আবু তাহের এবং জঙ্গিপুরের খলিলুর রহমান, তারা যোগ দিয়েছেন। অন্যদিকে মালদার যারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মতিবুর রহমান, আর মালতীপুরের বিধায়ক হয়েছেন আব্দুর রহিম বক্সি, তারা দুজনেও কিন্তু রয়েছেন। এবং আমরা যেরকমভাবে দেখছি যে অর্থাৎ যারা বিদ্রোহী তারা শুধুমাত্র নন, যারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তারাও কিন্তু আজকে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। এবং বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য সবাই অপেক্ষা করছেন। শুভেন্দু অধিকারী তিনি চলে আসার পরপরই কিন্তু এই বৈঠক শুরু হয়ে যাবে। এবং যেরকমটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সবাই এসে গিয়েছেন, সুকান্ত মজুমদার তারাও এসে গিয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রশাসনিক বৈঠক, যেটা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4টে জেলাকে নিয়ে হবে। যেরকমভাবে অন্যান্য জেলায় হয়েছে সেরকমভাবেই কিন্তু এখানকার প্রশাসনিক বৈঠক শুরু হয়ে যাবে। বেশ, ধন্যবাদ অর্ণব। কিরকম কি বলবেন, আজকে তৃণমূলের বহু বিধায়ক আসছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, উন্নয়নের বৈঠক, কিন্তু দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক তাৎপর্য তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেস তো অনেক দিন আগেই চলে গেছে, আর তৃণমূল কংগ্রেসকে মানুষ পশ্চিমবাংলা থেকে পুরোপুরিভাবে বিদায় দিয়েছে, বিসর্জনও দিয়েছে মানুষ। সুতরাং তৃণমূল কংগ্রেস এখন যে টুকটুক করছে, যেমন যে এখন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তারা এখন কোথায় যাবেন তারা ঠিক করছেন। কখনও তারা ভাবছেন হয়তো একবার বাংলাদেশ যাই, একবার তারা ভাবছেন না একবার তাহলে এখানে যাই, একটু কংগ্রেসের পা ধরে আমরা পড়ি। 2011-তে যা করেছিলেন, যেভাবে কংগ্রেস একবার তো ভুল করেছে, আবার যদি কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসকে নেয় তাহলে তো যা করার যা হবে সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার কথা তৃণমূল কংগ্রেস যেটা সর্বনাশ করেছে মানুষের, এখন মানুষ ঠিক করে রেখেছেন তৃণমূল কংগ্রেসকে আর না।
শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন প্রশাসনিক বৈঠকে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাকে স্বাগত জানানো হচ্ছে। মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রশাসনিক বৈঠক এবার শুরু হবে, তিনি পৌঁছলেন সেখানে। বিগত 15 বছর বাংলায় কি হয়েছে সবাই জেনে গেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের হাল একই। আমি আজকে মালদার প্রশাসনিক বৈঠকে আসার সময় মেহেদিপুরে গেছিলাম, সেখানে একটা লাইব্রেরি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সারা রাজ্যে একই হাল। এখানে দেখলাম এখানের আপনার জেরক্স মেশিন ভেঙে পড়ে রয়েছে, ঘরগুলো তালাবন্ধ, বইয়ে ধুলো জমে রয়েছে। দীর্ঘদিন যে এখানের লাইব্রেরি খোলা হয় না সেটা আমরা শুনলাম, এবং যিনি গেছিলেন এখান থেকে তিনিও বললেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই, সেই জন্য আমরা খুলে রাখতে পারি না। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সপ্তাহে একদিন খোলার চেষ্টা করি। এই যে অব্যবস্থা চলছে সারা রাজ্য জুড়ে, যিনি এর পূর্বে মন্ত্রী ছিলেন, কালকে আমি ডিপার্টমেন্টে গিয়েও জিজ্ঞাসা করছিলাম, তো একই হাল। আজকে তারা 15 বছর কাটমানি তোলাবাজি এই করতেই ব্যস্ত ছিলেন, মেলা খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। লাইব্রেরির সমস্যা তারা সমাধান করেননি। স্টাফ নিয়োগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক কিছুই লাইব্রেরিতে নেই, নতুন করে সাজাতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।